আমরা যেরকম বাস্তবতা দেখে বিশ্বাস করি, তা আল্লাহ পাক যে বলেছেন কোরআনে মৃত্যু আছে, নবীজির হাদিসে বলেছেন মৃত্যু আছে, তো বাস্তবে দেখে যতটুকু বিশ্বাস না করে আমার নবী হাদিসে পাকে বলার কারণে, আমার মহান মালিক আল্লাহ তাআলা কোরআনে বলার কারণে এর চাইতে অনেক বেশি বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 18,000 মাখলুকাত মতান্তরে আরো বেশি যত মাখলুকাত আল্লাহ বানাইছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র 2টা জাতিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর কোন মাখলুককে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। সেই 2টা জাতি হলো, একটা হলো খলাকুল ইনসান, 1 নম্বরে হলো মানুষকে আল্লাহ জান্নাত দিবে, 2 নম্বরে জিন্নাতকে আল্লাহ জান্নাত দিবে। কিন্তু যেই মানুষগুলি, যেই জিনগুলি আল্লাহ পাকের উপরে ঈমান আনবে না, আমলে সালেহা করবে না, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। আর যারা সৎ কাজ করবে, সৎ পথের উপর চলবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের জন্য জান্নাত, বলে এমন জান্নাত তাদেরকে আল্লাহ তাআলা দিবেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, নবীজি ফরমান, আল্লাহ পাক এমন জান্নাত দিবে যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আমার দয়াল নবীর উপরে ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিবে যেই জান্নাতের নিয়ামত কোনো চক্ষু দেখে নাই, যেই জান্নাতের নিয়ামতের কথা কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন মানুষের অন্তর নাই যেই অন্তরে কল্পনা করতে পারে জান্নাতে কত নিয়ামত। সেই জান্নাত মৃত্যুর আগে না পরে? ভাই সবাই জবাব দেন, মৃত্যুর আগে না পরে? মৃত্যুর পরে। যদি দুনিয়াতে কোনো মানুষ মৃত্যুকে ইয়াদ করে, মৃত্যুকে স্মরণ করে, সেই ব্যক্তিটাই পারবে আমলে সালেহা করতে, জান্নাতকে কামাই করতে। আর যেই ব্যক্তি মৃত্যুকে বলে যাবে, সেই ব্যক্তি সৎ কাজ করতে পারবে না। সে দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার মহাব্বতে পড়ে, সে তো সারা জীবন গুনার ভিতরেই ঢুকে যাবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক বস্তু দিয়েছেন, আল্লাহ তাআলা যাতে প্রত্যেকের পাওনাকে, প্রত্যেকের ভালো এবং মন্দের প্রতিদান যাতে তাকে দেওয়া যায়, পুঙ্খানুপুঙ্খানুভাবে যাতে তাকে দেওয়া যায়, এই জন্য আল্লাহ তাআলা মৃত্যু নামক জিনিস দিয়েছে। যারা নাকি বৎকার হবে তাদের মৃত্যুটা অত্যন্ত কঠিন হবে। হাদিসে পাকে আমার দয়াল নবী বলেছে, যারা নাকি বৎকার হবে, ওই বৎকারের কাছে যখন আজরাইল আসে, আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও আজরাইল, অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের কাছে যাও, সে আমার নাফরমান বান্দা, সে আমার কথা মতো দুনিয়াতে চলে নাই, সুতরাং আজকে তোমার ভয়াবহ সুরত নিয়ে তার কাছে চলে যাও, তাকে জাহান্নামের অধিবাসী বানায়া দাও। হযরতে মালাকুল মউত আজরাইল 500 ফেরেশতা লইয়া, আর ওই ফেরেশতাদের হাতের মধ্যে থাকবে কাঁটাযুক্ত গুর্জ, হাতের মধ্যে থাকবে এই কাঁটাযুক্ত গুর্জগুলি নিয়ে 500 ফেরেশতা আসবে ওই বৎকারের কাছে। আসার পরে ওই বৎকারের সামনে এসে বলবে, এই অভিশপ্ত আত্মা বের হয়ে আসো, এই কথা আজরাইল বলবে। আর 500 ফেরেশতা কাঁটাওয়ালা গুর্জ দিয়া পিটাইতে থাকবে। আঙ্গুলের প্রথমে তার পায়ের আঙ্গুল থেকে রূহকে কবজ করবে, পায়ের আঙ্গুল থেকে হাঁটুর মধ্যে এনে আটকায়া 500 ফেরেশতা তাকে কাঁটাওয়ালা গুর্জ দিয়ে আঘাত করতে থাকবে। এরকম ভাবে আবার কোমর পর্যন্ত আনবে রূহটাকে, আবার আটকায়া 500 ফেরেশতা তাকে আঘাত করবে। প্রতি আঘাতে এসে বেহুশ হতে থাকবে আর ক্রন্দন করতে থাকবে, কিন্তু দুনিয়াবাসী তার এই আযাবের কথা কোনো টের পাবে না। অথচ তার কিন্তু ভিতরে খবর হইতেছে। আল্লাহর একজন নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল, ও আজরাইল, বৎকারকে তুমি কিভাবে জান কবজ করো, তোমার আকৃতি কিরকম হয় আমি দেখতে চাই। কে বলছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আরজি শুনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আল্লাহর খলিল, আপনি এই সুরত দেখলে বরদাস্ত করতে পারবেন না, টিকতে পারবেন না, সহ্য করতে পারবেন না। আল্লাহর খলিল বলে, আজরাইল, আমি টিকতে পারবো, বরদাস্ত করতে পারবো, আমি দেখতে চাই তুমি কিভাবে একটা বৎকারের রূহকে কবজ করো। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আল্লাহর খলিল, আপনি আপনার চেহারাকে অন্য দিকে ঘুরায় নেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাকে ঘুরাইলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। চেহারা ঘুরানোর পরে বৎকারকে কিভাবে জান কবজ করে, কোন সুরতে দান কবজ করে, উনি ওই সুরতে উজুতে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা ঘুরায়া যখন দেখলেন, জমিন থেকে আসমান পর্যন্ত একজন মানুষ দেখা যায়। তার শরীরের মধ্যে এমন বিশ্রী দুর্গন্ধ এবং তার চোখ দিয়ে আগুনের লিলিহান শিখা বের হইতেছে। এরকম ভয়াবহ অবস্থা দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বলেন না নাউযুবিল্লাহ। একজন নবী পর্যন্ত বৎকারের আকৃতির ফেরেশতা আজরাইলকে দেখে সহ্য করতে পারে না। আর আজকে যে আমি গুনাহ করে করে আল্লাহকে কষ্ট দিতেছি, নবীকে কষ্ট দিতেছি, আমি সেই বৎকার হয়ে আজরাইলের সুরত যদি আমি বদ অবস্থায় দেখি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুক, তো আমি কিভাবে বরদাস্ত করব? একজন নবী তো ওই সুরত দেখে সহ্য করতে পারে না। এই জন্যে ভাইয়েরা আমার, এখনো চিন্তা করার বিষয়, বোঝার বিষয়, এখনো আমাদের সময় আছে। এখনো সময় আছে গুনাহ ছেড়ে দিয়ে নেককার হওয়ার। পক্ষান্তরে যারা নেককার হবে, যেই কথাটা বলতেছিলাম, বৎকারকে যখন নাকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে, 500 ফেরেশতা আসে এরকম ভাবে লোহা এই কাঠাওয়ালা গর্জনিয়া বাইরেইতে থাকে, পিটাইতে থাকে, আঘাত করতে থাকে এবং তার অভিশপ্ত রুহটাকে বলে, আজরাইল বলে, হে অভিশপ্ত রুহু, তুই বের হয়ে আস, তোকে জাহান্নামে নেওয়ার জন্য আমরা এসেছি। এবং জাহান্নামের আগুনের আংরা তার থুতির নিচে ধরা হয়। ওই বৎকারের তুথার নিচে জাহান্নামের আগুনের আংরা ধরা হয়। ধরে বলা হয়, এ বৎকার রুহু, বের হয়ে আসো, হে অভিশপ্ত রুহু, তুমি ভিতর থেকে বের হয়ে বাইর হয়ে আসো। ওই রুহুটা তখন বাইর হইতে চায় না, ভিতরে ছটপট করতে থাকে, বাইর হইতে চায় না, পলাইতে চায়, কিন্তু পলায় কি থাকতে পারবে নাকি? থাকতে পারবে না। আর যারা নাকি নেককার হবেন, তাদের ব্যাপারে হাদিসে পাকে এসেছে, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে একজন নেককারকে সালাম দেয়। সুন্দর যুবকের সুরত ধরে, বন্ধু বান্ধবের সুরত ধরে আসে, এরকম রেশমি রুমাল নিয়ে আসে, দামি কাপড় নিয়ে আসে, দামি রুমাল নিয়ে আসে। তার আত্মাটাকে এসে বলে, হে আল্লাহর বান্দা, তোমাকে নেওয়ার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, তুমি যাইতে চাও কিনা? তখন ওই বান্দা তো আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবীর সাথে ভালোবাসা করেছে, সে তো পরিপূর্ণ মুমিন, ঈমানওয়ালা, আমলওয়ালা, আমলে সলেহা করনেওয়ালা। তো তার তো মৃত্যুর জন্য সে তো আরো আকাঙ্ক্ষা করে, কবে আমার মৃত্যু হবে, আমার মাওলায়ে পাকের সাথে আমার সাক্ষাৎ হবে, সে তো আরো এই আশায় বসে থাকে। তখন ওই বান্দাকে, ওই বান্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত হৃদয়, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট জন বাজন হিসেবে, অতঃপর আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। কন্যা সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা আল্লাহর নাম জপে সন্তুষ্ট ছিল, আল্লাহর হুকুম পেয়ে সন্তুষ্ট ছিল, সে আল্লাহর হুকুম পালন করে সে তৃপ্তি পাইত। আল্লাহর হুকুম পালনে সে এরকমভাবে প্রশান্তি লাভ করত। এই জন্য আল্লাহ তাআলাও তাকে খুশখবরি শোনাইছেন, বান্দা তুমি চলে আসো, আমার বান্দাদের, আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এরকমভাবে যে নাকি নেককার হবে তার ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়। ফেরেশতারা এসে তাকে সান্ত্বনার বাণী শোনায়। কিসের বাণী? সান্ত্বনার বাণী শোনায়। ফেরেশতারা এসে কি বলেন? আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তার উপরে অবিচল থাকে, ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে তোমার ভয় নাই, তোমরা ভয় করো না, চিন্তা করো না, তোমাদের প্রতিশ্রুতি তো সুসংবাদ, তো তোমাদের জান্নাত। এরকমভাবে ফেরেশতারা এসে তাদেরকে সান্ত্বনামূলক কথাবার্তা বলে, হে আল্লাহর বান্দা, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয়ের কারণ নাই, তোমার কোনো পেরেশানির কারণ নাই, তুমি তো জান্নাতি। আল্লাহ তাআলা তোমাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? সেই জান্নাত আমাদের দরকার কি দরকার না? তাহলে নেক আমল করতে হবে, আমলে সলেহা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন ঈমান আর আমল বানাইয়া কবরে যাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? মৃত্যু আমাদের সামনে না পিছনে? মৃত্যু আমাদের সামনে, কখন এসে যায় বলা যায় না। এই জন্য আসুন মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ রেখে দুনিয়াতে চলি। আল্লাহ পাক আমাদের নাজ নিয়ামত আখিরাতে দিবেন। দুনিয়ার জিন্দেগিতে যা কি পাইলাম আর কি পাইলাম না, কি ধরতে পারলাম আর পারলাম না, এগুলি চিন্তা করার আমাদের সময় নাই। আমরা তো মুসলমান, আমাদের চিন্তা থাকবে আখিরাত, আমাদের লক্ষ্য থাকবে জান্নাত। এই জন্য আসুন আমরা নেক আমল করি। নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হলে আল্লাহ পাক আমাদের জন্য অনন্ত অসীম সুখের জান্নাত আমাদের জন্য আল্লাহ পাক রিজার্ভ রেখেছেন। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সেই মৃত্যুকে স্মরণ রেখে ঈমান আর আমল বানাইয়া নবীর ভালোবাসা লইয়া নবী পাকের মিল্লাতের উপরে কবরে যাওয়ার তৌফিক আমাদের সকলকে আল্লাহ পাক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।